আসসালামু আলাইকুম। আমি আরিফ আছি আপনাদের সাথে স্পিনিং ইলেকট্রিক্যাল ল্যাব এর পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। তো বন্ধুরা, আজকে এমন একটি সফটওয়্যার আপনাদের সামনে রিভিউ করব, যারা ইলেকট্রিক্যাল জব করেন বা ইলেকট্রিক্যাল কাজ পারেন, ডায়াগ্রাম করতে ইচ্ছুক, তাদের জন্য খুব হেল্পফুল হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি প্রথমে মোবাইলের স্ক্রিনে চলে যাব। স্ক্রিনে যাওয়ার পরে সফটওয়্যারটি ওপেন করলাম। ওপেন করার পরে মোবাইল রোটেট করে নেব। তো তারপরে ডান পাশে যে মেনুটা আছে, ডান পাশে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এরকম একটা চার্ট আসবে। তো আমি কি সার্কিট তৈরি করব সেটাকে ডিসাইড করতে হবে। তো ফার্স্ট টাইম আমি একটা ডল স্টার্টার বানায় দেখাচ্ছি কীভাবে ডল স্টার্টার বানাইতে হয়। তো নিচের অপশনগুলি এখানে স্যাম্পল দেওয়া আছে, এখান থেকে আপনার ক্লিক করে করে এগুলি বসাইতে হবে। তো আমার ডল স্টার্টার বানাইতে প্রথমে একটা এনসি সুইচ প্রয়োজন, তো এটাই রোটেট করে নেব। ওকে, তারপরে আমার একটা অ্যানো সুইচ প্রয়োজন, তো অ্যানো একটা সুইচ নিলাম। তো এই যে এখানেও কিন্তু K1 লেখা আছে, কিন্তু এখানে K1 লেখা আছে, এটাকে সুইচ হবে। তো এটা পরবর্তীতে আমি এটাকে চেঞ্জ করে S2 এবং S1 লাগাই দেব। তো ভিডিওটা কন্টিনিউ করেন, দেখতে পারবেন আসলে কিভাবে এটা কাজ করে। তো তারপর একটা কন্টাক্ট প্রয়োজন, তো আমি K1 এর একটা কন্টাক্ট নিলাম। ওকে, তো এখন আমি এটাকে অ্যাড করে দেব। ওকে, অ্যাড করে দিলাম। এখন সরাসরি এই সুইচ দিলে কিন্তু এই কন্টাক্টটি হোল্ডিং হবে না। তো হোল্ডিং করার জন্য একটা K1 এর একটা অ্যানো প্রয়োজন, তো একটা অ্যানো। ওকে, এটাকে হোল্ডিং করে দিলাম। আমার কিন্তু কাজ টোটালি কমপ্লিট। এখন পাওয়ার দেব। পাওয়ার দেওয়ার জন্য নিউট্রাল। ওকে, L1 আমার কিন্তু টোটালি কমপ্লিট। কিন্তু এখন এখানে K1 আছে আর এখানে K1 আছে, তো এখানে আমি S2 বানিয়ে দেব। সর্বপ্রথম যে কাজটি করতে হবে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ভ্যালু নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ট্যাগ নামে এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করার পরে এখানে এই যে লেফট এবং রাইটের অপশন আছে, এখানে ক্লিক করে এটা অটোমেটিকলি চেঞ্জ হবে। তো এস চলে আসছে। এখন আমাকে নাম্বারটা চেঞ্জ করতে হবে। এই নাম্বার এখানে নাম্বারে ক্লিক করলে এখানে হ্যাঁ, ওকে, এটা কিন্তু S2 হয়ে গেল। এখন আমার এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সেমভাবে প্রথমে ট্যাগে ক্লিক করতে হবে, তারপরে এস নিয়ে আসতে হবে, তারপরে নাম্বারে ক্লিক করে আমি S1। ওকে, আমার সার্কিটটি কমপ্লিট। তো এইভাবে আপনি স্টার, ডেল্টা, রিভার্স, ফরওয়ার্ড, আপনি যে কোনো সার্কিট এই ডায়াগ্রামের মাধ্যমে করতে পারবেন। তো আশা করি ভিডিওটা হেল্পফুল হবে। যারা অটোক্যাড সম্পর্কে ধারণা আছে বা অটোক্যাডের কাজ করেন ল্যাপটপে, আপনি এই সফটওয়্যারের মাধ্যমে আপনার মোবাইল দিয়ে কিন্তু আপনি স্মার্টফোন দিয়ে আপনি যে কোনো অটোক্যাডের যে কোনো সার্কিট তৈরি করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।